তালদিতে যেই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে সেই যুবকের বাড়ি ঘুটিয়ারি শরীফের রবীন্দ্রনগর এলাকায়, এবং সেখানকার এলাকার বাসিন্দারা সেই ব্যক্তির সম্পর্কে কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের। ফুটেজ ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে একটি যুবককে রীতিমতো পিটিয়ে মারা হচ্ছে। অতিরিক্ত মানে পায়ে দড়ি বেঁধে এইভাবে টেনে টেনে হেঁচে হেঁচে আনা হয়েছে ছেলেটাকে। ছেলেটা ভালো ছেলে ছিল, কোনো চোর ছাঁচোর নয়, এমনি ও লাস্ট ট্রেন পায় মানে ক্যানিং গিয়েছিল, লাস্ট ট্রেনে ঘুমিয়ে পড়ে চলে গিয়েছিল, এবার পায়নি, এবার হেঁটে আসার চেষ্টা করছিল, এবার তালদির আর ক্যানিংয়ের মাঝামাঝি এটা এই ঘটনাটা ঘটিয়েছে। ওর মিথ্যে অপবাদ দিয়েছে যে ছেলেটা মারা গিয়েছে আমাদের ঘুটিয়ারি শরীফ রবীন্দ্রপল্লীর ছেলেটা ভালোই ছেলে। হ্যাঁ নিচ্ছে, বললো কালকে কেস খামারি করেছে, ওখানে বললো যে হ্যাঁ আমরা দেখছি, এরকম করে মারা উচিত হয়নি ওকে। কখন হয়েছে এটা? এটা রাত 1:30 থেকে 1:45 নাগাদ হয়েছে, সোমবার রাত, মানে মঙ্গলবার দিন, মানে পড়ে গিয়েছে 12টার পরে হয়েছে। এটা কারা মেরেছে? ক্যানিংয়ের লোকই, যতদূর সম্ভব শোনা যাচ্ছে যে ক্যানিংয়ের লোকেই মেরেছে। এটাও আমি বলতে পারবো না। নাসিমা দেয়ান। সত্যি সত্যি কি চুরি করেছে? না, ছেলেটা ভালো ছেলে, আমাদের পাড়ায় ছোটোকাল থেকে মানুষ হয়েছে, ওর নামে কোনো রেকর্ড নেই। ছেলেটা গাড়ির ড্রাইভারি করে, আর বাবা রিক্সা চালায়, 4টে বোন, এদের মধ্যে কোনো নেই, বুঝতে পেরেছেন? এরা ভালো ভদ্র, তার ভিতরে সব কিছু করে। নৃশংসভাবে মারা হয়েছে। হ্যাঁ, সিসিটিভির ফুটেজে দেখলাম যে বাচ্চাটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমি টিভিতেও দেখেছি, বাচ্চাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, একটা লোক টেনে নিয়ে যাচ্ছে, দড়িটা খুলে গেছে, আবার পায়ে দড়ি বাঁধলো, দড়ি বাঁধার পরে আবার টেনে টেনে নিচ্ছে, বলছে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে, এবার সিসি ক্যামেরার বাইরের থেকে নিয়ে আসছে, আর একজন ওই টেনে নিয়ে আসছে, আর তার মুখে মারছে, খুব মারছে। ছেলেটা আবার হাত দিয়ে জানি কি বলছে যে আমার বাড়িতে নিয়ে চলেন, আমি কোনো চোর না, আমি চুরি করি না, আমার এই জায়গায় একজন, আমি গাড়ি চালাই, আমি অমুক নিয়ে এসেছি, আপনারা আমাকে নিয়ে কারণে আমাকে মারছেন। এই আমরা সিটির এইটা দেখে আমরা এইটুকু জানি। ছেলেটা ভালো, মুসলিম বলে এরকম করেছে। হ্যাঁ, ছেলেরা আবার বলছে, জিজ্ঞেস করছে যে তুমি কে, তা বলছে তুই কি, তোর নাম কি? তা ছেলেটা যখন বললো আমার নাম শেখ জামিল, তখনই বলছে মুসলিম, শালারে মার, তখন ওকে আরও মার স্টার্ট করছে। তাও ছেলেটার কথা শুনছে না, যে আমাকে মেরেন না, আমি চোর না, ডাকাত না, কিচ্ছু না, আমি ভালো একটা ভদ্রঘরের ছেলে, আমি এনে গাড়ি চালাই, আমি গাড়ি ড্রাইভার, আমি কোনো চোর ডাকাত না। তাও তারা শুনছে না, সেইভাবে ওকে মারধর করছে। মেয়েদের দেখলাম, মানে ওখানে পাবলিক দেখলাম, একটা বয়স্ক মাওলানা সাহেব, উনি এসে প্রতিবাদ করছে, করার পরে ওনাকেও আবার ধাবর দিয়ে তাড়িয়ে দিল। তোমার মতন একটা ভদ্র মহিলা, সে এখানে ব্যাগ ঘাড়ে, সে বি দাঁড়িয়ে রয়েছে, তাকেও বি তাড়িয়ে দিচ্ছে। ওখানে সবাই ভয়তে সব ছুড়ে যাচ্ছে, কেউ কিছু বলতে পারছে না। ওখানে কিনা একটা পুলিশ পর্যন্ত ছিল, সে পুলিশটা বলছে এই তোরা মারধর করিস না, ছেড়ে দে। তো তোমার ওখানে পুলিশটা কী দরকার ছিল? তোমার তো ছাড়িয়ে দেওয়ার দরকার ছিল, যে তুমি হাতে করে তারা ধরে নিয়ে। তো হ্যাঁ, উনি আবার বলছে না, পুলিশটা আবার বলছে যে আমি সিভিলে রয়েছি, আমি এখন কিছু বলতে পারছি না, আমার যদি ড্রেস পরা থাকতো তাহলে আমি কিছু বলতাম। তাহলে কি পুলিশকে সাহায্য করছিল? ওই পুলিশ ওই কথাই বলেছে, আর কিছু বলি না। আমি খবরে দেখেছি, মানে আমি নিজের চোখে ওখানে যাই দেখিনি, আমি খবরে দেখেছি, যেটা সেইটাই বলছি। আচ্ছা, একটা মুসলিম ড্রাইভারের ওপর এত রাগ কেন, ক্রোধ কেন? কী করে বলবো, এটা তো বলতে পারছি না আমি। কী করে মুসলিমরা, ওরা কী করেছে, মুসলিমরা ওদের কী করেছে, কী ক্ষতি করেছে না করেছে, এখন ওরা জানে। কোনো শত্রু ছিল না? শোনো, কোনো শত্রু ওর ছিল না, ও তো ভালো ছেলে, তো ওর শত্রু কে থাকবে? শত্রুরা কে থাকবে? কারা করলো এগুলো? কারা করলে এখন আমি সেটা বলতে পারবো না, এইটাই হয়েছে কথা। কারা করেছে আমরা টিভিতে দেখেছি, ওই পর্যন্ত আমরা জানি। সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি চান? আমি কি বলবো, এখন সরকার যেটা করবে, দিদি যেটা করবে সেইটাই হবে বিচারা। হ্যাঁ, সে এখন দেশের বাংলারই, এখন তার কাছে সব কিছু, সেই বুঝবে। তা সকলে তো জানে যে এই যে মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল সরকার মুসলিম দরদি সরকার, তাহলে তো মুসলিমরা তো বেশি মারা যাচ্ছে, এখন আহত হচ্ছে। এবার সে বুঝবে, সে কি করবে না করবে, এখন সে দেখবে, তদন্ত করবে, তদন্ত করে দেখবে, এইটুকুই আমার প্রশ্ন, আর কোনো প্রশ্ন নাই। ছেলে ভালো ছিল,
খেতে হয়ে গেছিলো হোটেলে, তারপরে মারবে? এটা তো অন্যায়, পুলিশের হাতে তুলে দিতে পারতো। এটা প্রচুর অন্যায়, আরও 5 জনের করবো এরকম। আপনারা এখন কি চান? শাস্তি হোক, এইটাই ব্যাস। যখন ওনাকে টানা হচ্ছে দড়ি নিয়ে তখন উনি জীবিত জানা যাচ্ছে, এই নাম নির্মম অত্যাচার। তাও দেখলাম তো মারা গিয়েছিল তো, ওনাদেরকে শাস্তি হোক, ব্যাস এইটুকুই বলার। ব্যাস সাথে এরকম হ্যাঁ, যেরকম জীবজন্তুরা আছে তাদের সাথেও এরকম হয় না। আর এটা একটা মানুষ যদি মানুষের কষ্ট না বোঝে, তাই এটা খুব খারাপ হয়েছে, শাস্তি হওয়া উচিত। আজকের এরকম হয়েছে একজন, আর আরও 2-3 জনের হতে পারে। ভালো, কোনো দিন আমরা খারাপ কিছু দেখি না, আর আমরা আর বেশি কিছু বলতে পারবো না। কিন্তু ওরমভাবে মারা উচিত হয়নি। যেহেতু বা কিছু করে থাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল, কিন্তু এভাবে মারা ঠিক না। শুনছি তো সেরকমই, তা মারবে কেন, কিসের জন্য? আর যেহেতু কিছু চুরি করে থাকে কিছু তো পাবে। আপনারা গ্রামবাসী কি চাইছেন? আমরা চাই যে শাস্তি হোক, ওদের শাস্তি হোক। কেন এরমভাবে মারাটা উচিত হয়নি। আর আমরা তো রয়েছি, কোনো দিন এখানে ওই সব বিষয় কোনো দিন কিছু শুনি না, আর বেশি কিছু বলতেও পারবো না। এগুলো খারাপ পরিস্থিতি, এগুলো না হওয়া উচিত। এই যে ছেলেটার অবস্থাটা এরকম অবস্থা, এই দায়িত্বটা কে নেবে এরকম? এর আগে একবার হচ্ছে, আবার হবে, কি গ্যারান্টি আছে এদের? ছেলেটা কি দোষ করেছিল যে এরকম মারধর করে এইরকম করেছে? চুরি করেছিল? না, চুরি করিনি। আমাদের গ্রামে থাকে, আমরা জানি না যে চুরি করবে, চামারি করবে। তা তো কোনো সময় আমরা শুনিনি এরকম। আমাদের পাড়ার ছেলে, আমরা তো জানবো। আমরা ছাড়া আর আদেশ কেউ জানবে? তা তো জানবে না। তো ছেলেটা চুরি করেছে, আমার কথা হচ্ছে পুলিশের গায়ে দিয়ে দিন। পুলিশ আছে, আইন আছে, সাধারণ মানুষ আছে, তাদের হাতে তুলে দিন। এইভাবে ছেলেটাকে মেরেছে। এটা যদি ওনার বাড়ি যদি ছেলে হতো তাহলে করতে পারতো এরকম কাজ? মুসলিম বলে মারলো নাকি? হ্যাঁ, মুসলিম বলেই তো এই অবস্থাটা করেছে। তা আপনারা কি বলতে চান এখন সরকারের কাছে? এবার সরকারের কাছে এইটাই, যে একটা সিটিজেন করা উচিত, এই একটা সিটিজেন করা উচিত। ওনারা কি বলছে শুনবো, তারপরে যা হবে দেখা যাবে, কি করতে পারবে না করতে পারবে ওনারা জানে। সঙ্গীভাবে মারা হয়। হ্যাঁ, ওইভাবে মারাটা ছেলেটাকে উচিতই না আমার বাস্তবে যা। আচ্ছা, ওর কি কোনো শত্রু ছিল? না, সে বলতে পারবো না। না, নেশাপান কি করতে না করতে সব বলতে পারবো না, কিন্তু এই পাড়াবেশিতে থাকে এইটুকু বলতে পারবো। ভালো ছেলে? হ্যাঁ, ভালো ছেলে হিসেবে ভালো ছেলে, গাড়ি চালাতো। কিন্তু এইভাবে করাটা ওইভাবে উচিত না। আমার মধ্যে বাক্যে যা হয়েছে, আজ এখানে হয়েছে, কাল আরেক জায়গায় হতে পারে, তার কি গ্যারান্টি আছে? সকলে তো বলেন যে তৃণমূল সরকার নাকি মুসলিম দরদি সরকার, সেই জায়গায় দাঁড়িয়ে বারংবার মুসলিমদের হেনস্থা হতে হচ্ছে, মৃত্যু পর্যন্ত ঘটছে, কি বলবো? হ্যাঁ, করছে তো এগুলো কেন হবে? এরকম কেন হবে? কি বলবে মমতা ব্যানার্জিকে? দেখা যাক মমতা ব্যানার্জি কী বলতে চাইছে, দেখি না কি বলে। আপনারা কি চান? আমরা তো এটাই তো, যে ঘটনাটা ঘটেছে এটাই তো চাইবো আমরা, যে এর একটা সিটিজেন করা উচিত আমাদের, এইটাই বলতে চাইছি আমরা, যে এর একটা বিচার হোক। আজ এখানে হয়েছে, কাল ওখানে হবে, কি গ্যারান্টি হবে? এই দায়িত্বটা এটা কে নেবে? মমতা ব্যানার্জি নেবে তো? পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের বিষয়ে কি বলবো, পুলিশ তো তদন্ত চালিয়ে যাচ্ছে, দেখা যাক কী হয়, ওনারা দেখুক কী করা যায়। গ্রামবাসী হিসাবে আপনারা কিছু করবেন আলাদাভাবে? না, গ্রামবাসীরা দেখুক, গ্রামবাসীরা যারা এখন যারা এখন সিদ্ধান্ত নেবে তারাই করবে, তাছাড়া বলতে পারবো না। এখন বাড়ির লোক কী করে, বাড়ির লোক ছাড়া অন্য তো কিছু করা যাবে না। এখন বাড়ির লোক কী করুক, ছেলেটাকে, আমার কথা হচ্ছে ছেলেটাকে এইভাবে মারাটা উচিত হয়নি নাকি? এইভাবে তো মারাটা উচিত হয়নি। বিনা অন্যায় ছেলেটাকে মেরেছে, কলকাতা থেকে বাড়ি ফিরছিল, তাহলে লাস্ট ট্রেন ধরতে পারেনি, ট্রেন ফেলে গেছে বলে মারধর করেছে, এইভাবে মারেছে। এটা যদি অন্যজনের বাচ্চা হতো তারা কী করতো? হ্যাঁ, ট্রেন ফেল হয়ে গেছে, ট্রেনে করে লাস্ট ট্রেনে আসছিলো, তাই তো শুনলাম যে ট্রেনে করে লাস্ট ট্রেনে আসছিলো, ট্রেন থেকে এবারে ফিরে গেছে, মানে রাত হয়ে গেছিলো, ওখানে মনে ছিল
এইটুকু যেটুকু ক্যামেরাতে দেখা যাচ্ছিল ওই রকম, এছাড়া আর বলতে পারবো না। পুলিশ হাতে তুলে দিত, ও জানতে বেঁচে যেত, ইয়া চুরি করো ইয়া চামারি করে যা করু এন তো ছিল, ওখানে তো পুলিশ ছিল, পুলিশের সামনে দাঁড়া করে তো ভাই এরকম দোষ করেছে, এ তুলিনি, মারবার কোনো হক ছিল না কারোর, মেরেছে কেন? খুব খারাপ। এই আমি দিদি ছেলেটা ভালো, এখানে বিরিয়ানি মিরানি খায় আসে, তাই আমাদের পক্ষে থেকে ছেলেটা ভালো মনে হয় যে আমাদের এই দোকানের কাছে কাছে আসে। পরশুদিন রাত্রিবেলা আমাদের এখানে দোকানে গিয়েছিলো, মানে পরশুদিন বলতে 2 দিন আগে এসে আবার বিরিয়ানি খেয়ে গেল, আবার ওইখানে গিয়ে আমার একটা দাদার কাছে বিড়ি নিল। ছেলেটা নিশ্চিন্তে ভালো। শুনছি তারপরের দিন মার্ডার হয়ে গেছে, শুনছিলাম তালদি বলছে যে চুরির অপবাদে নাকি তাকে মারা না, হয়েছে। ছেলেটা চুরি মুড়ি করতে না, এই পর্যন্ত খুব নিশ্চিন্তে খুব ভালো ছেলে। এখানে বন্ধু বান্ধব তো অনেক আছে আমাদের, তা আমাদের বাড়িতে এখানে না। যে পুলিশ এই বিষয়ে কি বলবে, পুলিশের ভূমিকা নিয়ে? আমি এসব জানি না, কেন পুলিশের বিষয়টা আমি তো বলতে পারবো না। পুলিশের ভূমিকা পুলিশ জানে, আমার ভূমিকা আমি জানি। আমি দোকানে থাকি টুকিটাকি, আমরা ব্যবসা বাণিজ্য করি। শুধুমাত্র কি মুসলিম বলেই তাকে মারা হয়েছে? মনে হয় তো তাই, মুসলিম বলে বা কোনো বিরোধী পার্টির হাত থাকতে পারে। তো মানে মুসলিমদের প্রতি এত ক্ষোভ কেন? সেটা কি বলবো বলেন দিদি, পশ্চিমবাংলায় মুসলিমদের থেকে প্রচণ্ড ক্ষোভ দেখা পাচ্ছি। প্রায় দিন তো শুনছি, বারুইপুরে কদিন আগে মার্ডার হলো, একটা ছেলেকে মেরেছে, দুর্গাপুরে হলো, এই এখন শুনছি ঘুটিয়ারে এই যে একটা ছেলেকে হয়েছে। ছেলেটা কেন শুনছিলাম ভাড়ার বাড়িতে মনে হয় থাকে। কিন্তু পশ্চিমবঙ্গে যে সরকার আছে, তৃণমূল সরকার, তো মুসলিম দরদি সরকার, তা সত্ত্বেও মুসলিমরা এরকমভাবে বঞ্চিত। সেটা আমি কি দিদি বলবো, আমি বুঝতে পারছি না। কেমন আমরা খেটে খেয়ে মানুষ, আমরা তো চাই যে ছেলেটা কেন মরলো। আমাদের তো প্রতিবাদ করার ক্ষমতা নেই, কেন বলেন? আমরা ব্যবসা করি, খাই। ছেলেটা এই পর্যন্ত খুব নিশ্চিন্তে ভালো ছেলে। ছেলেটা বাড়ি তো আমাদের কাছাকাছি, আর আমি যেখানে থাকি সেখানে কাছাকাছি। যে ওরকম মেরেছে তার যেন কঠিন শাস্তিটা হয়, যেন এরকমই আমরা বলছি, ওর থেকে তেগুন শাস্তি ওর যেন হয়। সে ভালো ছেলে ছিল, গাড়ি চালাতো, ওই তো দুর্নাম দিয়ে তো মেরেছে। হ্যাঁ, চোরের ওপর দিয়ে তো ওর প্রমাণপত্র কী আছে ওইটা তো দেখাবে, যে এইটা জিনিসটা নিয়েছে বা এই মুখ ঘরে ঢুকেছে, ওর তো প্রমাণ আছে, তো প্রমাণটা দেখা। আমরা চাই এখন ওর কঠিন শাস্তি যারা মেরেছে।